শুনো বৌমা, তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলতে পারতেছি না। ওরে বাবা, সারা দিন মুখের মধ্যে কথা ফুটতেই থাকে, পটপট করতেই থাকেন, কুটনামি করতে থাকেন, তখন তো আমার পারমিশন নিতে আসেন না। আর এখন আমাকে কি বলতে আসছেন সেটার জন্য আবার পারমিশন নিচ্ছেন না? ঢং না করে কি বলতে আসছেন সেটা বলেন। বৌমা, তেমন কিছু না, তোমাদের তো বিয়ে শাদী হলো অনেক দিন হয়ে গেল, তাই বলছিলাম যদি একটা নাতি টাত করে এনে দিতে। আমার একা একা সময় কাটে না, তাছাড়া বংশের বাতিরও তো দরকার আছে, বুঝোই তো বৌমা। ওরে বাবা রে বাবা, বংশেরও প্রদীপ দরকার। আপনি যে প্রদীপ জ্বালাইছেন সেই প্রদীপই তো আমার জীবনটা নষ্ট করে ফেলতেছে। এখন আমার প্রদীপ জ্বালাইলে কি হবে? হ্যাঁ, আসছে বংশের প্রদীপ দরকার। এই আপনার ছেলে যে চাকরি করতেছে, ব্যবসা করতেছে, সেটাও না আমার বাবার টাকায়। আগে নিজে সেটেল হোক, এরপর বাচ্চা কাচ্চার চিন্তা করা যাবে। আর আপনি এত বাচ্চা কাচ্চা করবেন না। হ্যাঁ, আপনার ছেলে, আপনারা দুইজন কি শুরু করছেন? প্রতিনিয়ত খালি বাচ্চা লাগবে বাচ্চা লাগবে। আমি কি বাচ্চা পয়দা করব? আগে সবকিছু ঠিকঠাক হোক, এরপর বাচ্চা কাচ্চার বিষয় চিন্তা করা যাবে। বৌমা, এভাবে কথা বলছো কেন? তুমি বুঝোই তো আশপাশের মানুষ অনেককে অনেক কথা বলে, তাই বলছিলাম দেরি না করে যদি একটা বাচ্চা নিতে বৌমা, খুব ভালো হতো। শুনেন, আশেপাশের মানুষের টাকা আমি খাইও না, মানুষের কথায় আমি চলিও না। যে মানুষ যা বলবে সেটা আমার শুনতে হবে। বৌমা, কিছু বললে এত রেগে যাও কেন? রিজিকের মালিক তো আল্লাহ, টাকা পয়সা হলে যে বাবু নিতে হবে এমন তো কোথাও লেখা নেই। আর রিজিকের মালিক আল্লাহ সেটা আমিও খুব ভালো করে জানি, এটা না আপনাকে আমার বলতে হবে না। যখন সময় হবে তখনই বাচ্চা কাচ্চা নিব। আর আপনি না আমাকে একদম লেকচার দিতে আসবেন না। নাটক। কি ব্যাপার? আমি তোমার সাথে বললাম আহা এদিকে একটু ঘুরো না। কি সমস্যা তোমার? আর বাবা, সমস্যা হবে কেন? বললাম তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি কথা না শুনেই বারান্দায় চলে আসলে কেন? তোমার সাথে আমার কোনো ইম্পর্টেন্ট কথা নেই। আরে বাবা, তুমি একা একা কেন বারান্দায় এসে কাজ করছো? ও মা, আমি একা কাজ করব না। একা না কাজ করলে আমার সাথে কাজ কে করবে? তোমার যে মা, বাপ রে বাপ, উনি করবে আমার সাথে কাজ। উনি তো শুয়ে বসে থেকেই কুল পায় না। নিজের কাজ নিজে করাই ভালো। বলো কি বলবা? আচ্ছা, আমি আর তুমি কথা বলছি, এর মধ্যে তুমি কেন মাকে নিয়ে আসছো? আর তাছাড়া মা মুরব্বী মানুষ, তাকে নিয়ে এসব কথা না বলাই ভালো। আচ্ছা শোনো, আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। ধরো এত বড় বাড়ি, তুমি আর আমি থাকি, আর আমাদের মা থাকে। এখন যদি তুমি আর আমি সিদ্ধান্ত নিয়ে আমাদের একটা সন্তান নেই, বিষয়টা ভালো হয় না? এই, তোমরা মা ছেড়ে কি শুরু করছো আমার সাথে? হ্যাঁ, মা কতক্ষণ বলে সন্তানের কথা, তুমি কতক্ষণ বলে সন্তানের কথা, আমি কোন দিকে যাব? আর তাছাড়া এই যে সন্তান সন্তান করতেছো, তোমার নিজেরই তো কোনো চলার ঠিক ঠিকানা নাই। তুমি যে চাকরি করতেছো, তুমি যে ব্যবসা করতেছো, সেটাও তো আমার বাবার টাকায়। তোমার এখন সন্তানের কথা বলতে লজ্জা করে না? শোনো, আগে নিজে সেটেল হও, নিজের টাকা পয়সা ইনকাম করো, এরপর সন্তান দেখা যাবে। আর তাছাড়া আমার এখন সন্তান নেওয়ার বয়স হয়েছে নাকি? যখন বয়স হবে তখন নিব। আমার সাথে ফ্রেন্ড সার্কেলরা এখনো বিয়েই করে নাই, আর উনি আসলে সন্তান নিয়ে। আরে বাবা, তোমার ফ্রেন্ড সার্কেল বিয়ে করেনি, তুমি তো বিয়ে করেছো। আর দেখো আমাদের এত সুখের সংসার, আর আমি যতদূর জানি একটা বাচ্চা হলে সংসারে মঙ্গল আসে। আর একটা বাচ্চা নিলে দেখবে আজকে যে আমরা অভাবের মধ্যে আছি বা আমাদের সমস্যা, এমনও তো হতে পারে আমাদের সন্তানের উসিলায় আমাদের সংসার আলোয় আলোকিত হয়ে গেল। অনেক আলোকিত হয়েছে, আর আলোকিত হওয়ার দরকার নেই। আগে নিজে আলোকিত হও, এরপর সন্তানকে আলোকিত করো। এই শুনো, তুমি না একদম আমার কানের সামনে বাচ্চা বাচ্চা বলে ঘ্যান ঘ্যান করবে না। বাচ্চা নেওয়ার যখন সময় হবে তখনই বাচ্চা নিব। আরে বাচ্চাটা আল্লাহর নিয়ামত, শোনো একটু বোঝার।
বাজান তুই আইসস? হ্যাঁ মা, কিছু বলবে? হ বাজান, তোরে কিছু কথা কইতাম। বলো, আমি শুনছি। আচ্ছা কি বলবে বলো, এত আমতা আমতা করার কি আছে? না মানে আমার কয়দিন ধরে মনে হইতাছে আমার হলে তোরা অনেক অশান্তিতে আসস। আমি কইতে চাইছিলাম কি আমি না হইলে অন্য জায়গায় যায় থাকি। কি বলছো তুমি? কোথায় যেয়ে থাকবে? আর তাছাড়া এই শহরে আমি ছাড়া তোমার কেউ নেই। তুমি এসব কি বলছো মা? না আমার মনে হইতাছে তুই অনেক কষ্টে আসস বাজান, আর এই কষ্টের কারণটা আমি এখান থেকে গেলে তোর আর এমন কষ্ট হইব না। তোমায় কোথাও যেতে হবে না। আসলে হয়েছে কি মা, দেখো আমি যে ব্যবসাটা করছি এটা আমার শ্বশুরের টাকায়। সে কারণেই হয়তো বা তোমার বৌমা আমার সাথে একটু জোরে কথা বলে বা উত্তেজিত হয়ে যায়। দেখবা আমার ব্যবসা যখন বড় হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো, আমার জন্য দোয়া করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। বাজান আমি তো বৌমার ব্যাপারে কিছু কইতাছি না, আমার মনে হইতাছে তুই কষ্টে আসস তাই কইলাম, আর কিছু না। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এত কথা বলার দরকার নেই। তুমি তোমার রুমে যাও, রেস্ট করো, যা মন চাই তাই খাও, আর বাকিটা আমি পরে দেখছি। তুমি যাও তো মা। আচ্ছা বাজান। কি ব্যাপার? আমি বাইরে থেকে কখন তোমাকে চিৎকার করে করে ডাকছি আর তুমি কোনো উত্তর না দেখে চুপচাপ বসে আছো? এটা কোনো কথা? কি হলো, বসে আছো কেন? কথা বলো। এই, আমি কেন বসে আছি তুমি বুঝতেছো না নাকি বুঝতে চাচ্ছ না, কোনটা? আরে বাবা কি হয়েছে আমায় বলবে তো তুমি? আচ্ছা আমি যে তোমাকে এত দিন ধরে বলতেছি যে আমি তোমার মায়ের সাথে এক ছাদে নিজের সংসার করতে পারবো না, তুমি কেন বুঝতেছো না এটা? এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের কেউ নেই। আমি কি আমার মাকে এখন রাস্তায় নিয়ে যেয়ে রাখবো? কোথায় যেতে বলবা না বলবা সেটা তো আমার দেখার বিষয় না। আমি তোমার মায়ের সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না, ব্যাস এটাই আমার শেষ ডিসিশন। আর শুনো, যদি তুমি এটা না করতে পারো আমি তো সেপারেট হয়ে যাব। আচ্ছা তুমি যে চিৎকার করে কথা বলছো, আশপাশের মানুষ যদি এখন শুনতে পায় যে তুমি চিৎকার করছো আর আমি সে কারণে আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছি, মানুষ তো আমাদেরকে থুতু দিবে। আশপাশের মানুষ জানলে খুব তোমার গায়ে লাগবে তাই না? মানুষ দেখুক শুনো যে আমি কত সুখে আছি, তোমার মা আমাকে কতটা সুখে রাখছে। আর আমি তোমাকে বিয়ে করছি কি এই বাড়িতে এসে বান্দিগিরি করার জন্য? তোমার মা প্রতিনিয়ত আমাকে চাকরানির মতো করে খাটায় কেন? হ্যাঁ আমি তো এগুলো করতে আসি নাই। শোনো, আমি তোমাকে এই বাসায় চাকরানি হিসেবে আনিনি, তুমি আমার বউ। আর শোনো, তুমি যে ব্যবসাটা করছো না সেটাও কিন্তু আমার বাবার দেওয়া টাকায়। আমার কথা যদি তুমি না শুনো, তোমার মাকে যদি এই বাড়ি থেকে বের না করো, আমি কিন্তু তোমার ব্যবসা পুরো লাটে উঠাই দেবো। কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যে আমি মায়ের একটা ব্যবস্থা করে দিচ্ছি বাইরে। ওকে, এবার তো অন্তত শান্ত হও। কোনো দেখা দেখি নাই, তুমি আজকে এই মুহূর্তে তোমার মাকে এই বাড়ি থেকে বের করবে। যদি তুমি বের না করো আমি বাবার বাড়ি চলে যাব, আর বাবার বাড়ি গিয়ে এই বাড়ির নামে সবকিছু বলবো, তারপর তো বুঝবি কি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। আমি অফিস থেকে এসেছি, অনেক ক্লান্ত, তুমি আমায় কিছু খেতে দাও। কেন? তোমার মা আছে না, তোমার মাকে গিয়ে বলো। আমাকে কেন বলতেছো? যত সব। আচ্ছা মাকে দেখছি না, মায়ের কি ঘুম ভেঙেছে? না, আপদ বিদে হইছে। আপদ বিদে হয়েছে মানে? বিদায় হয়েছে মানে তোমার মা বাড়ি থেকে চলে গেছে। আমি তো এটাই চেয়েছিলাম, ফাইনালি আমি এখন শান্তিতে থাকবো। মানে আমি কতদিন ধরে চাচ্ছিলাম কবে এই মহিলা বাড়ি থেকে যাবে আর আমি একটু রিলিফ পাবো। আমি তো বুঝতে পেরেছি, শুধু তোমার কারণে আমার মা বাধ্য হয়েছে এই বাড়ি ছেড়ে চলে যেতে, কারণ তোমার অত্যাচার দিন দিন বেড়ে চলেছিল। এই একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমার অত্যাচারে বাড়ি ছেড়ে গেছে মানে? আমি কি একবারও বলছিলাম ওই মহিলাকে যে বাড়ি থেকে চলে যান? একটাও কথা বলবা না। কাকে তুমি মহিলা বলছো? সে মহিলা না, তোমার মা, সে তোমার শাশুড়ি। সম্মান করতে শেখো। সে তোমার মা, আমার না। তাকে সম্মান করার কোনো প্রশ্নই আমার আসে না। নিরঞ্জনা,
কথা বলতে বলতে তুমি অতিরিক্ত কথা বলে ফেলছো। উফ, আমার মনে হচ্ছে আমি এখন এই বাড়িটাতে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, এবার তুমি একা একা থাকো শান্তিতে, আমি বাসা থেকে চলে যাচ্ছি। সকালবেলা নাস্তা করতে বসেছি আর তুমি কিনা শুরু করেছো উল্টাপাল্টা কথা। শাশুড়িকে মা বলতেই শেখেন, যত সব। উনি বাড়িতে আসবে না, বসবে না। এই যে শুনো, মোল্লার দোর না মসজিদ পর্যন্ত, এইখানেই আসতে হবে। কিছু করার তো ক্ষমতা নাই, যোগ্যতাও নাই। খালা, আপনি এই বস্তিতে কেন? সেই কথা বাদ দাও, তুমি এই বস্তিতে কেন বাবা? কেমন আছো? আপনি এই বস্তিতে? এটা তো আমার বিশ্বাসই হইতেছে না। সবই আমার কপাল বাবা, সবই আমার কপাল। খালা, আমার বাড়িতে একটা কাজের লোক লাগতো। আপনার পরিচিত এই বস্তিতে কোনো কাজের লোক আছে? কাজের লোক লাগবো? আমারে নাও না বাবা, আমার কাজের দরকার। আমি বড় কষ্টে আছি বাবা, আমারে নেওয়া যায় না বাবা। বাবারে কয়টা দিন ধরে ভাত খাইতে পাই না, কোন রকম টাকা জোগাড় করে রুটিটা কিনাই না খাইতাছি। আমার গায়ে জ্বর, আমারে নেও না বাবা। হ্যাঁ হ্যাঁ খালা, কোন কি? আমি ছোটবেলাতে দেখতেছি আপনার বাসায় কাজের লোক কাজ করতো, আর আপনি আমার বাসায় কাজ করবেন? না খালা, এটা কোনোদিনও সম্ভব না খালা। আমি আপনার দিয়ে খালা কাজ করাইতে পারব না। সরি খালা। ও বাবা, আমার উপর একটু রহম করো না বাবা। তোমরা যদি পাশে না থাকো আমি কার কাছে যাব? খালা, কথাটা কেমন শুনাইব, কিন্তু তাও কইতাছি। হ্যাঁ, আপনার পুলাই থাকে অট্টালিকায়, আর আপনারে পাঠাইছে বস্তিতে। কি কমু খালা, আপনার পুলা একটা অমানুষ, আপনার পুলা একটা জাহান্নামী, জীবনেও জান্নাত পাইব না। আমরা শুনে আইছি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমি কয়ে গেলাম খালা, আপনার পুলাও একদিন এই বস্তিতে থাকবো। আপনার পুলা যে ব্যবহারটা আপনার সাথে করছে, এর বিচার আল্লাহ অবশ্যই করবো খালা। না না বাবা, আমার পোলার এরকম কিছু কইও না বাবা। আল্লাহ, আমার পোলারে তুমি এত বড় শাস্তি দিও না। আমার পোলা তো না বুঝা আমার লগে এরকম করছে। আমি তো মা, আমি আমার পোলার খারাপ চাই না। আল্লাহ, তুমি আমার পোলারে খারাপ রাখো না, অনেক ভালো রেখো, অনেক। বাজান, ও বাজান, আমারে তোমার বাড়িতে কামে নাও না বাবা। আল্লাহ তোমার অনেক ভালো করব। আমি তোমার কাছে হাত জোড় করে কইতাছি বাবা, আমারে নাও না। খালা, আর কান্দেন না। শুনেন, এই টাকাটা রাখেন, যখন যা লাগে আমারে বললেন, আমি আপনারে দিব না। আর আপনার ফুলা একটা জাহান্নামী। স্যার, এই যে আপনার চা। মা, তুমি তুমি আমার অফিসে কি করছো? আর চায়ের কাপ তোমার হাতে কেন? বাবা তুই এখানে? আমি তো জানি না এটা তোর অফিস। দুনিয়ায় আর কোনো জায়গা পাও নাই মরার জন্য, আমার অফিসের মধ্যে এসে তোমার মরতে হয়েছে। ও, বুঝতে পেরেছি। বাড়ি থেকে চলে এসেছো কাউকে কিছু না বলে, এখন এসেছো যাতে আমার এই অফিস ধ্বংস হয়ে যায়, আমার অফিসের যারা কলিগ আছে তারা আমার মুখে থুতো দিক। তুমি কি চাও না যে আমি একটু শান্তিতে থাকি? বাড়িতে তো শান্তি করতে দাওনি, এখন আমার অফিসের মধ্যে এসেছো। এখন যদি আমার অফিসের কর্মচারী জানে যে আমার মা আমার অফিসের সামান্য একজন বোয়া, আমি বোয়ার ছেলে, আমার মান সম্মান কোথায় যাবে একবার চিন্তা করতে পেরেছো? বিশ্বাস কর বাবা, আমি জানতাম না যে এটা তোর অফিস। আমি কেউরে কিছু কমো না বাজান। তুই আমারে চাকরি থেকে বাদ দিয়া দিস না বাজান। চোখের জল মুছে চুপচাপ এখান থেকে মাথা নিচ করে চলে যাবে, কাউকে কিছু বলবে না। ঠিক আছে স্যার, আমার জন্য আপনার কোনো সমস্যা হোক
আমি সেই জায়গায় থাকবো না, আমি চলে যাবো। আপনি সব জায়গায় ভালো থাকেন, যেখানে আপনি থাকবেন সেইখানে যেন উপর আল্লাহ আমারে না নেয়। আর আমি যাওয়ানোর সময় কেউ বুঝতেও দিব না আমি যে স্যারের মা। আমি আপনার ক্ষতির কারণ হইতে চাই না। ভালো থাকেন স্যার। দেখেছি কি আপদ ছুটে আসে, আল্লাহ জানে অফিসের কেউ জানে কিনা যে সে আমার মা। হায় হায়, আমি কি শুনছি? আমার অফিসের বউ আমার বন্ধুর মা? এটা কি করে সম্ভব? যে বন্ধু তার মাকে রাস্তায় নামাতে পারে, জন্মদাতা মায়ের এরকম করতে পারে, আমি যদি তার সাথে পার্টনারের ব্যবসা করি তাহলে সে কি আমাকে রাস্তার ফকির বানাবে না? না, তার সাথে ব্যবসা করা যায় না। বাবা, আমার কটা টাকা ভিক্ষা দেন না বাবা, কটা দিন ধরে খাই না। বাজান বাজান, আমার কটা টাকা ভিক্ষা দেন না বাজান। মা, তুমি তুমি ভিক্ষা করতেছো? ও, বুঝতে পেরেছি। এখন তোমার ছেলেকে কিভাবে মানুষের সামনে অপমান করা যায় তার একটা নতুন ফন্দি বের করেছো, ভিক্ষার নাটক শুরু করেছো। তোমাকে অফিস থেকে আমি বুদ্ধি করে বের করে দিলাম। আমি ভাবলাম যে তুমি হয়তো অন্য কোথায় গিয়ে ভালো মতো থাকবে, তা না তুমি আবার আমার বাড়ির পাশে এসেছো ভিক্ষা করতে। তার মানে কি এলাকার মানুষ জানবে যে অফিসারের মা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে আর মানুষ আমায় থুতু দিবে? মানে আমি যে ভালো থাকি সেটা তুমি মোটেও চাও না। ও বাবা, আমি জানতাম না যে এটা তোর এলাকা। আমি যদি জানতাম জীবনে এখানে ভিক্ষা করতে আইতাম না বাবা। আমি কি করুম ক? আমার তো পেট আছে, আমার তো খাওয়ান লাগে, কই যামু ক? কোথায় যাবে সেটা আমি কি করে বলবো? জাহান্নামে যাও, তবু আমার চোখের সামনে এসো না। তার কারণ তোমার এই চোখের জল আমাকে আর মায়ায় পড়াতে পারবে না। আমি এখন ভালো আছি তোমার বৌমাকে নিয়ে, আমি নতুন একটা বাড়ি করছি। আর মানুষ যদি এখন জানে যে আমার মা রাস্তায় ভিক্ষা করছে তাহলে আমার মুখে থুতু দেবে। ও, বুঝতে পেরেছি, তোমার টাকা লাগবে না? টাকা লাগবে, মানুষের কাছে হাত পেতে চাইছো, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। চুপচাপ আমার এলাকা ছেড়ে অন্য কোথাও যাবে, ভিক্ষা করবে না মরে যাবে সেটা আমার বিষয় না। এই না, এই না, কত টাকা লাগে? নাও নাও, কত টাকা লাগে? তারপরেও আল্লাহর রস্তে এই রাস্তার মধ্যে আর ভিক্ষা করো না। আমার মান সম্মান আছে, তোমার তো মান সম্মান নাই। বাড়ি থেকে বাড়ি করে দিছি, যাবা আরেক জায়গায় কাম করে খাইবা, তা না তুমি রাস্তার মধ্যে ভিক্ষা করতে তোমার এখন ফেল ফেলে কাঁদতেছো। আমি এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু তুমি যদি আমাকে ভালো থাকতে না দাও আমি কিন্তু ভুলে যাব যে তুমি আমার মা। না রে বাজান, আমি চাই তুই অনেক ভালো থাক, অনেক বড় হ, অনেক টাকার মালিক হ। আমি কেন চামু তুই খারাপ থাক? আমি তো মা, মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না। তোমার এই মায়া কান্নায় আমার মন গলবো না, বুঝছো? অশান্তি করার জন্য আইছে, মরলে বাসি। আল্লাহ, তুমি আমার ছেলেটারে জ্ঞান দাও আল্লাহ, বুঝার তৌফিক দাও আল্লাহ। বন্ধু, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে রে। কি জরুরি কথা বল। আসলে কথাটা যে কিভাবে বলি। আরে তুই তো আমার বন্ধু, সমস্যা কোথায়, কি হয়েছে আমায় খুলে বল। তুই যদি আমায় খুলে না বলিস আমি বুঝবো কি করে? বাবা ফোন দিয়েছিল, বাবা চাইছে না পার্টনার আমি ব্যবসাটা করি, আর বাবার কথা তো আমি অমান্য করতে পারি না, তাই তোর সাথে আমি আর ব্যবসাটা রাখতে পারতেছি না। কি বলছিস এসব উল্টাপাল্টা কথা? তুই যদি এখন আমার সাথে পার্টনারের ব্যবসা বন্ধ করে চলে যাস তাহলে তো এই অফিস নিয়ে আমার পথে বসতে হবে। তাছাড়া আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, এখন তুই বলছিস চলে যাবি, তাহলে তো আমার রাস্তায় বসে ভিক্ষা করতে হবে। সেটা তোর ব্যাপার। দেখ, আমি তো আর আমার বাবার কথা অমান্য করতে পারি না। আমি আগামী সপ্তাহে আসবো, এসে ব্যবসার সবকিছু হিসাব নিকাশ নিয়ে চলে যাব।
আমি কি করি? হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার পথে বসতে হবে। এতগুলো টাকা, আমার ব্যবসা বাণিজ্য। কি ব্যাপার, আজকে তো রাত করে বাড়ি আসলে যে? না মানে বাইরে একটু কাজ ছিল, সেই কারণে লেট হয়েছে। বাইরে কাজ ছিল না কোথাও গেছিলা, কোনটা? এমনিতেই আমার শরীর ভালো লাগছে না, রাত করে ঘুমিয়ে যাব। তোমার সাথে এখন কথা বলার আমার মুড নেই। কি আমার সাথে কথা বলার মুড নেই মানে? কি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় গেছিলা, সেইটার উত্তর না দিয়ে তুমি বলতেছো আমার সাথে কথা বলার মুড নাই। এই কি হইছে বলো? আসলে আমি পার্টনারের যার সাথে ব্যবসা করতাম, সে আজকে আমায় বলেছে আমার সাথে আর পার্টনারে বিজনেস করবে না। সেটা নিয়ে আমি একটু মানসিক টেনশনের মধ্যে আছি। কি কি বললা তুমি? তোমার কাছ থেকে তোমার পার্টনার চলে গেছে? হায় হায় রে, আমার বাবার এতগুলা টাকা। এই তোমাকে আমার বাবা কতগুলা টাকা দিছে? 1 টাকা 2 টাকা না, লাখ লাখ টাকা দিছে এই ব্যবসা করার জন্য। সেইখান থেকে সেই ব্যবসার পার্টনার চলে গেছে। এতগুলা টাকার জবাব আমার বাবাকে কিভাবে দিবা? আল্লাহ, এখন কি হবে? নিশ্চয়ই তুমি এই টাকা দিয়ে কোথাও কিছু করছো, কোনো আকাম কুকাম করছো, যেটা জেনে গেছে তোমার পার্টনারশিপ। এরপর থেকে তোমার পার্টনারশিপ তোমার কাছ থেকে চলে গেছে। হেই, এখন এতগুলো টাকার কি হবে? এতগুলো টাকার কি হবে? নীলাঞ্জনা, কথা বলতে বলতে তুমি অতিরিক্ত কথা বলে ফেলো। সব সময় মন মেজাজ মানুষের ভালো নাও থাকতে পারে। আমি পুরুষ মানুষ, বাইরে কর্ম করি, আমি ফষ্টি নষ্টি করে বেড়াই না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার চরিত্র খারাপ, আমি ভালো ছেলে নই। দেখো, এই বিষয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো, আমার মোটে ভালো লাগছে না। এমনি তো ভুল করছো, ব্যবসা থেকে পার্টনার চলে গেছে, আবার বড় বড় কথা বলতে লজ্জা করতেছে না? এখনো জোর গলায় কথা বলতেছো, আমার সাথে শাউট করে কথা বলতেছো। এই তুমি যে টাকাগুলো এইভাবে নষ্ট করলা, আমার বাবা যে তোমাকে এতগুলো টাকা দিল, টাকাগুলো ইনভেস্ট করলো, সেটার কোনো কিছুই যে হইলো না। এখন কি হবে? এতগুলা টাকার জবাব এখন কে দিবে? নীলাঞ্জনা, পুরুষ, তুই আমার গালে হাত দিলি, আমাকে থাপ্পড় মারলি। এমনি তো একটা ভুল করছিস, আমার বাপের দেওয়ার টাকা সবগুলো টাকা নষ্ট করছিস, ব্যবসার তো কিচ্ছু করতে পারোস নাই, উল্টো পার্টনারশিপ চলে গেছে, আবার তুই আমার গালে চড় মারলি। আমি তোর নামে নারী নির্যাতনের মামলা দিব, আমি আমার বাবাকে সবকিছু বলে দিব, আর তোর এই সংসার কেন বলি তোর সংসারের আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। চলে যা আজকে আমি বাপের বাড়ি। ব্যাপার, তুমি আমায় দেখে মুখ লুকাচ্ছ কেন? মানে তুমি কি এমন ব্যক্তি হইছো যে তোমাকে দেখে আমার মুখ লুকাইতে হবে? তা না হয় ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি করছো? আর এই মানুষটাকে? আমি এখানে কি করছি সেটা বলার না প্রয়োজন মনে করছি না তোমাকে। তুমি আমার রাস্তা ছাড়ো, আমি বাইরে যাব। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাস্তার মধ্যে ঝামেলা শুরু করছেন কেন? দেখুন, তার সাথে আমি কথা বলছি, আমাদের পার্সোনাল সম্পর্ক আছে সেই কারণে। এই ভাই, কে আপনি? আমাদের মধ্যে কিসের সম্পর্ক আপনি শুনতে চান? কি হলো বলো, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? সে আমার বিবাহিত স্ত্রী। এত যে স্ত্রী স্ত্রী করতেছো, স্ত্রীর কোনো দায়িত্ব আজ পর্যন্ত পালন করতে পারছো? যা করছো সব তো আমার বাবার টাকায়, আবার আসছো এখন বড় গলায় কথা বলতে। হ্যাঁ, আমি তোমার বাবার টাকায় ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম, স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে সংসার গড়ব, কিন্তু তুমি কি করেছো? আমার মাকে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছো, আমাকে নিঃস্ব করেছো, আর আজকে একটা পরপুরুষের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে তোমার স্বামীর চোখের দিকে তাকিয়ে তুমি কথা বলছো। ঠিক আফজাল, একদম উল্টাপাল্টা কথা বলবা না। এসব কি ধরনের কথা বলতেছো? ও হচ্ছে আমার হাজবেন্ড, প্রেজেন্ট হাজবেন্ড। তুমি আমার বিবাহিত স্ত্রী, তার কারণ এখনো তোমার সাথে আমার ডিভোর্স হয়নি। এই অনেক বলছেন। ওয়াইফ মানে কিসের ওয়াইফ? মানে সমাজের যে আর 5টা প্রতারকের মতো আপনিও শুরু করছেন নাকি নতুন ব্যবসা? দেখেন, আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই, আপনাকে জাস্ট একটা কথা বলতে চাই, আজকে যেই মেয়েকে আপনার বউ বলছেন না, আজকে আমার জীবন নষ্ট করেছে,
কালকে যে আপনার জীবন নষ্ট করে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? আচ্ছা ঝামেলাটা কে বলতো, আমি তো কিছু বুঝতে পারছি না। উনিও তোমাকে জেরা করছে, তুমিও দেখছি একটা পরিচিতি ভাব নিয়ে ওনার সঙ্গে কথা বলছো, ব্যাপারটা কি? আরে বাদ দাও না, আসলে এইসব মানুষ না এভাবে কথা বলে, কিছু মনে করো, চল আমরা যাই। এবার আমি বুঝতে পেরেছি, তোমার কাছে আমি একটা সন্তানের জন্য পায়ে পর্যন্ত ধরেছিলাম, তুমি কেন সন্তান নিতে চাওনি। এই তুমি আমার সাথে একদম ফালতু কথা বলার চেষ্টা করবা না। তুমি কি করতে পারছো? কিচ্ছু করতে পারো নাই। আমার বাবার যেই বিজনেস ছিল সেইখান থেকে টাকা নিয়ে তোমাকে বিজনেস করার জন্য টাকা দিছিল, কি করছো? কিচ্ছু করতে পারো নাই, উল্টা জালিয়াতি করে সবকিছু শেষ করে ফেলছো। আবার আসছো বড় বড় কথা বলতে, লজ্জা করে না তোমার? মানে তুমি কি শুরু করছো? উনাকে তুমি তোমার বাবার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা, উনি তোমার সঙ্গে জালিয়াতি, মানে উনি আবার ডিভোর্সের কথাও বললো। তার মানে এই দাঁড়াও, তার মানে আমি যখন বিদেশ ছিলাম এর মধ্যে তুমি এত কিছু করে ফেলছো? আরে না, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে বাসায় গিয়ে সব বলবো। আরে এটা একটা ফ্রড, বুঝছো? আমার বাবার টাকা নিয়ে সব কিছু শেষ করে জালিয়াতি করছে আমার সাথে। আমি তোমাকে বাসায় গিয়ে বিষয়টা বলবো, প্লিজ চলো এখান থেকে। এই ভাই দেখেন, আমি বুঝছি আপনি আসলে একটা জালিয়াতি লোক। আপনাকে আমি বলছি, আপনি শুনুন। আমি ভালোবেসে তাকে বিয়ে করেছিলাম, সে আমায় নিয়ে সংসার বাঁধতে চেয়েছিল, কিন্তু আমার সংসারে যে অশান্তি তৈরি করেছে আজকে আপনাকে দেখে তা সম্পূর্ণ খোলাসা হয়ে গেল। আপনাকে জাস্ট একটা কথা বলতে চাই, আজকে যেই মেয়েকে আপনার বউ বলছেন না, আজকে আমার জীবন নষ্ট করেছে, কালকে যে আপনার জীবন নষ্ট করে চলে যাবে না তার কি গ্যারান্টি আছে? আচ্ছা শোনো না, আমি তোর সাথে পরে কথা বলবো, চলো। কিসের পরে কথা? কোনো পরে কথা না, আমি সব ক্লিয়ার হয়ে গেছি, পুরোটা বিষয় আমি ক্লিয়ার হয়ে গেছি যে তুই কি করে আমার জীবনটা একটা ধ্বংসের পথে নামাতে গেছিস। আমি তোরে আর চিনতে বাকি রাখি নাই। তুই আমার সঙ্গে গেম খেলছিস রে, তুই আমার সঙ্গে পাক্কা গেম খেলছিস। আল্লাহ বাঁচাইছে আমারে যে তোর মতো কালনাগিনীর মুখোশ এই মুহূর্তে খুলে পড়ছে। আচ্ছা শোনো না, যা হয়েছে হয়েছে, আমার মামিকে মাফ করে দাও। কোনো মাপ নাই। তুই আমার সঙ্গে থাকাকালীন আরেকজনের সঙ্গে থাকা তার ঘর ভাঙছিস। ভালো কিছু পাইলে আরেক জায়গায় চলে যাবেন, এর কি গ্যারান্টি আছে? তোর জীবনে এমন একটা কাল নেমে আসবো, দেখবি কোনোদিন রাস্তা খুঁজে পাইতেছিস না। এই বাড়ির দরজা সারা জীবনের জন্য তোর জন্য বন্ধ হয়ে গেল, আর কোনোদিন এই মুখ হবি না। মা, স্যার স্যার আমি তো আর আপনার এলাকায় যাই না স্যার। স্যার আপনি এখানে কি লেগে আইছেন? মা, আমি আজকে 7টা দিন ধরে তোমারে হন্য হইয়া খুঁজতেছি মা। ও মা, তুমি আমার স্যার কইয়া কেন ডাকতেছো মা? আমি তোমার খোকা মা। ও মা, তুমি আমার পরে রাগ করে থাইকো না মা। হ্যাঁ, আমি অনেক পাপ করছি, আমি অনেক অন্যায় করছি। আমি আমার বউয়ের কথা শুই না, আমার মায়ের আমি রাস্তায় বাইর করে দিছি। আমি তো জাহান্নামী হয়ে গেছি মা। মা, তুমি আমারে মাফ করে দাও, আমার স্যার বইলা ডাইকো না, আমার কোকা বইলা ডাকো মা। কেডা আপনার মা? আপনি তো আমার পোলা না, আমার পোলা নাই, আমার দুনিয়াতে কেউ নাই, আমি আমার মতো থাকি। আপনি জানেন থেকে। মা, এই কথা কইও না। আজকে আমি আমার সংসারের সুখে, অট্টালিকার সুখে, টাকার লোভে পইরা আমি আমার জন্মদাত্রী মায়েরে ভুলে গেছি। ও মা, জানো আল্লাহ আমার শাস্তি দিয়া দিছে। ওই কালনাগিনী আমার জীবন থেকে চলে গেছে। ও মা, তুমি আমার সার কইয়া ডাইকো না, আমি তোমার খোকা। একটা বার তুমি আমারে মাফ কইরা দাও মা। তুমি যদি আমারে মাফ না কইরা দাও তাহলে আমি জাহান্নামী হয়ে যাবো মা। কি কস ভাজান?
তোর এখন কোনো উপায় নাই, চলার মতো কোনো গতি নাই, তুই নিঃস্ব হয়ে গেছিস মানে কি কস এগুলা? সত্যি কইতাছি মা, এই দুনিয়ায় এখন তুমি ছাড়া আমার কেউ নাই মা। ও মা, আমার একটু তোমার বুকের মধ্যে আশ্রয় দিবা মা? কান্দিস না বাজান, কান্দিস না। তোর মায় যে জায়গায় থাকবো তুই ওই জায়গায় থাকবি। হ মা, তুমি আমারে নিয়ে যেই জায়গায় থাকবো আমি সেই জায়গায় থাকুক, আমি শুধু তোমার বুকে একটু আশ্রয় চাই। চল চল আমার লগে। চলো।